আশীর্বাদ। পিসি পিসেমশাই বাড়ির প্রত্যেকে এতবার করে আসতে অনুরোধ করেছে যে না এসে আর থাকতে পারলাম না। কি হলো, আর কাউকে দেখছি না? সুদীপ, টিকলু ওরা আসলো না? না, আসলে সুদীপ তো অফিসের কাজে বাইরে গেছে, আর টিকলুর সামনেই পরীক্ষা, ওই জন্য আর ওকে আনলাম না। বিয়েতে ওরা আসবে তো? হ্যাঁ, তা না এসে উপায় কি বলো? বিয়েতে কিন্তু অবশ্যই আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবে। কিরে রেশমি, আয় আয়, এবার তুই আশীর্বাদটা করে নে। মা, ওই ঘরে। চুপ কর, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? বাড়ি ভর্তি লোক, তার মধ্যে তুই ওই ঘরের কথা বলছিস? কি হয়েছে, কোনো সমস্যা? না না, আসলে সারাদিন এত ধকল গেছে তো, কি বলতে কি বলছে। আচ্ছা, তোরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নে। যা, দিদিকে ঘরটা দেখিয়ে দে। নিচে তো সব ঘরেই লোকজন রয়েছে, আর ওপরে কি? ওপরে একমাত্র ওই ঘরটাই ফাঁকা আছে। হ্যাঁ, তাহলে ওই ঘরেই নিয়ে যা। কিন্তু মা। যা বলছি কর, বেশি কথা বলিস না। তোমার কিছু লাগলে বলবে। আচ্ছা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ। তুমি এটা কি করলে? কোনটা? তুমি ওকে ওই ঘরে থাকতে দিলে? এবার যদি কিছু একটা হয়? চুপ করো, কেউ যেন ওই ঘরের ব্যাপারে কিচ্ছু জানতে না পারে। তুমি তো সবটাই জানো, তাহলে বারণ করলে না কেন? রেশমি, কিছুই হবে না। তুমি ভুলে যাচ্ছ এই অভিশাপ শুধুমাত্র এই পরিবারের উপর। রেশমি তো এই পরিবারের কেউ নয়, তাহলে ওর ক্ষতি করবে কেন? রেশমি, রেশমি ওঠ, অনেক বেলা হয়ে গেছে। আমার কিন্তু এবার ভীষণ ভয় করছে। দাঁড়িয়ে আছো কেন? দরজাটা ভাঙো। রেশমি, কি হয়েছে তোর? এই ঘরে কি আছে পিসি? না আসলে আমি তোমাকে প্রথমেই বারণ করেছিলাম। এই বাড়িটা আমাদের পৈতৃক ভিটে। আমার বাবারা ছিলেন দুই ভাই, বাবা বড় আর একটা কাকা ছিল। আমার বাবা যতটাই শান্ত নিরীহ প্রকৃতির ছিলেন, কাকা তার একদম বিপরীত স্বভাবের। রোজ নেশা করে বাড়ি ফিরতেন, বাড়ি এসেই কাকিমার সাথে ঝগড়া করত, মারধর করত। বাবা শত বুঝিয়েও কিছুই করতে পারেননি। এরপর বাবা আমাদের নিয়ে কিছুদিনের জন্য বাইরে যায় কোনো দরকারে। আমরা তখন খুবই ছোট। কিছুদিন পর যখন ফিরে আসি, তখন শোনা যায় কাকিমা আর বেঁচে নেই। কি হয়েছিল, কিভাবে মারা গেছে, কিছুই জানা যায়নি। তবে বাবা ঠিক বুঝেছিলেন এটা কাকারই কাজ, কাকাই মেরে ফেলেছে। তারপর থেকে বাবা আর কাকার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। কিছুদিন পর হঠাৎই কাকাও মারা যায়, ভীষণই অদ্ভুতভাবে। আর এই ঘরটা ছিল কাকাদের। ওরা মারা যাওয়ার পর থেকে এই ঘরে কেউ আসে না। এই ঘর থেকে নানা ধরনের আওয়াজ শোনা যায়। কখনো কখনো ভীষণ জোরে চিৎকার করার আওয়াজ ভেসে আসে। আর তোমরা সব কিছু জেনেও ওই ঘরে আমাকে থাকতে দিয়েছো? আসলে এই ঘরটা ছাড়া অন্য কোনো ঘর ফাঁকা ছিল না। আর এত লোকজনের মধ্যে যদি বিষয়টা জানাজানি হয়ে যায়, আর তারপর যদি আমার মেয়ের বিয়েটাই ভেঙে যায়, এই সব ভেবে আর কিছু বলতে পারিনি। আমাকে ক্ষমা করে দে। আমি তোমাদের বিষয়টা বুঝতে পারছি, তবে আমার মনে হয় এইভাবে ফেলে না রেখে কোনো তান্ত্রিকের কাছে যাওয়া উচিত।